জয় গোপাল, রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আমি ভেবেছিলাম ভিডিওটির আসল ভয়েস দেবো, কিন্তু ভাবলাম তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব। তো আজ 11 বছর হয়ে গেছে আমার সাংসারিক জীবনের। তো সেই জন্যই তোমাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আশা করি হয়তো তোমাদের ভালো লাগবে, আবার অনেকের মনে হবে এরা কি বকছে। তো আজকে তোমাদের কাছে কিছু মনের কথা শেয়ার করতে চাই। 11 বছর সংসার করে আজ আমার এটাই মনে হচ্ছে যে সংসারের জন্য কিছুই আর করে ওঠা হলো না। আমি চেষ্টা করেছি সংসারে অনেক কিছু করতে, কিন্তু আজকের এই জীবনে দাঁড়িয়ে গরিবদের কিছুই হয় না। তো একটা সময় ছিল যখন আমার শ্বশুর বেঁচে ছিল, আমার দেওর অসুস্থ হয়নি, তখন সংসারটা সবে মাত্র তুলেছিলাম, দাঁড় করিয়েছিলাম। কিন্তু এখন যে আমাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, তো চেষ্টা করি ছেলে মেয়েদের একটু যত্ন রাখতে, কিন্তু পারি না। তবে হাল ছাড়িনি, জীবনে ওদের একটা কোনো জায়গায় দাঁড় করিয়ে নিশ্চয়ই দেব। তো যাই হোক, আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি নিজের শখেই। তো তোমাদের আরও একটা কথা শেয়ার করি, আমার 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো এই একটা আনন্দের খবর তো ছিল, তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো, ভাবতে পারিনি যে কেউ আমাকে সাবস্ক্রাইব করবে। তো সেখান থেকে আজকে 3000 কমপ্লিট, মানে আমি মনে করি অনেক কিছুই। কার কি মনে হবে জানি না, তবে আমার খুব ভালো লাগছে, খুবই আনন্দিত। আর তোমাদের এই ভালোবাসার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। এমনভাবেই পাশে থেকেও আমার। তো সারাটা দিন আমার কাজ করতে করতেই শেষ হয়ে যায়। আর আমাদের যেহেতু একটাই ফোন, তো ভিডিও করা আবার সেটাকে এডিটিং করা ঠিকঠাক সময় আমি তুলতে পারি না। যাই হোক, যেটুকুনি চেষ্টা করি করার। তো যদি ভালো লাগে তোমরা লাইক করো, যেমন পাশে রয়েছো তেমনই প্লিজ পাশে থেকো। যাই হোক, দেখো আমি কাজ তো করতেই রয়েছি, সংসারে ওঠা পড়া তো থাকেই। তো একদিন ঠিকই আমি নিজেকে গুছিয়ে নিতে পারবো, আর আমার সংসারের সবাইকেই মোটামুটি ভালো রাখতে পারবো। আজ হয়তো হচ্ছে না, কিন্তু এমন একটা দিন আসবে যে সবাইকে নিয়ে মিলেমিশে যেমন রয়েছি তেমন নিশ্চয়ই সুখী থাকতে পারবো। চেষ্টা চালিয়ে যাব, আর তোমাদের সাপোর্টের দরকার। তোমরা অনেকেই জানো আমার দেওরের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তো এখনও অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। ওকে নিয়ে একটু চিন্তায় সবসময় আর কি হয়। আমি আর এখন ওর সঙ্গে যেতে পারি না, যেহেতু আমার মেয়েটা ছোট, সেই কারণে। তো শ্বশুরটা মারা যাওয়ার পর থেকে আমাদের অনেকই অসুবিধা হয়, কেউ কিছু করার নেই। তো এইভাবেই চলছি, ভগবান সাথে আছে আশা করি। না থাকলে কি আর এত বড় যুদ্ধ জয় করতে পারতাম? তো এই যুদ্ধই একটা টাইম গেছে যে যুদ্ধ, তখন আমি ইউটিউব করতাম না, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, শেয়ার করার পরিস্থিতিও আমার ছিল না। যাই হোক, সেই দিনগুলো খুবই কষ্টে গেছে। তো ফার্স্টে আমার দেওরের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হলো, তার আগে 1 বছর ধরে তো ভুগছিল। তো তারপর কিডনি ট্রান্সপ্ল্যান্ট, তারপর আমার শ্বশুর মারা গেল, তারপরেই আমার মেয়ে পেটে আসলো, তারপরে তো যুদ্ধ চলতেই আছে। একা হাতে পুরো সংসারটাই সামলাতে হয়েছে। কি বলবো, সেই দিনগুলো আজ যেন মনে হয় গল্প, কিন্তু প্রচুর কষ্টে, সে কষ্টের তুলনা নেই। মেয়েটা যখন হয় আমি তখন প্রচুর কষ্ট করেছি, কারণ আমার তো হাত ধরার মতন কেউ ছিল না, আর শাশুড়ি মাও তখন শরীরটা ভালো ছিল না, তাই একা হাতেই সবটা সামলাতে হয়েছে। আর তোমাদের কাছে কিছু ব্যাড হ্যাবিট শেয়ার করতে চাই, তোমাদের কাছে কিছু লজ্জা নেই। তো 1 নম্বর ব্যাড হ্যাবিট হচ্ছে আমি ঘুম থেকে উঠি প্রচণ্ড দেরিতে, এই জন্য আমি নিজেকে পাল্টাতে পারি না। কি করে যে নিজেকে পাল্টাবো জানি না। তো এই জন্য সবার কাছে বকা খাই, কিন্তু কি করব, আমি পারি না, দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমার সবসময় মনে কষ্ট হলে আমি কাউকে কিছু বলি না, প্রচণ্ড কাঁদি, একা একা কাঁদি, কাউকে জানতে দিই না। আর প্রচুর ডায়েরি লিখি, তো সেই ডায়েরিগুলি যদি কার কাছে পড়ে যায় তো মানে সে লজ্জার কিছু আর থাকবে না। যাই হোক, কেউ আমার ডায়েরি পড়ে না, কিন্তু কেউ যদি ডায়েরিগুলো পড়ে আমি শুধু কী হবে, আমি শুধু সেটাই ভাবি। আর যখন এই ভিডিওগুলো আমি যখন বলছি তোমাদের কাছে তো আমার হাসি পাচ্ছে, কিন্তু তখন প্রচণ্ড কষ্ট হয়।
কি বললাম জানি না। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর যা কমেন্ট করার করো। জানি না কি বললাম, আমি তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম। তো চলো ঠিক আছে, আর কি বলবো, টাটা বন্ধুরা।